হ্যালো স্টুডেন্ট, ফিরে আসলাম একটা ক্লাসে। আজ করাবো দশম শ্রেণী গণিত। চলো, এই বই থেকে তোমরা চলে এসো আমাদের 16 নম্বর অধ্যায়। দেখো, 16 নম্বর অধ্যায় লম্ববৃত্তাকার শঙ্কু। এই অধ্যায় থেকে তোমাদের অঙ্কগুলো করাবো। চলে এসো তোমরা কষে দেখি 16। কষে দেখি 16। আচ্ছা, এই অঙ্কগুলো কিন্তু করা হয়ে গেছে আগের ক্লাসগুলোতে। তোমরা যারা দেখোনি আগের ক্লাসগুলো ভালো করে দেখে নাও, ঠিক আছে? এগুলো সব অঙ্ক দেওয়া হয়ে গেছে তোমাদের। আজকের ক্লাসে আমাদের যে অঙ্কগুলো শুরু হবে এই যে 14 থেকে, ঠিক আছে? সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। ওকে, তো চলো আমরা দেরি করবো না, আজকের ক্লাসের অঙ্কগুলো আমরা শুরু করে দেবো। দেখো, আমাদের 14-এর 1 নম্বর যে প্রশ্নটা এখানে আছে, এখানে প্রশ্নটা বলছে, লক্ষ্য করো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি আছে এবং আয়তন শঙ্কুর আয়তন 100 পাই ঘন সেমি। শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? আচ্ছা, লম্ববৃত্তাকার শঙ্কু, তার উচ্চতা দেওয়া আছে, তা ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে বলেছে। আমরা ধরে নিচ্ছি শঙ্কুটির ব্যাসার্ধ 8 সেমি। তো এখানে আমরা লিখব, ধরি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ 8 সেমি। তোমাদের শঙ্কুর ছবি আমি অনেকবার এঁকে দেখিয়েছি। আমাদের যে লম্ববৃত্তাকার শঙ্কুটা তৈরি হয়, এইভাবে আমাদের লম্ববৃত্তাকার শঙ্কু, বলের টুপুর। এখানে আমরা ভূমির কেন্দ্রবিন্দু ও নিয়ে নিলাম। এটা হচ্ছে আমাদের লম্বা উচ্চতা এইচ, ও এ হচ্ছে ভূমির ব্যাসার্ধ, যাকে আমরা আর ধরে নেব। এই যে আর ধরে নিয়েছি। আর এখানে এটা যদি বি নাম দিই, তাহলে এ বিটা আমাদের তীর্য উচ্চতা, যাকে এল বলা হয়। আচ্ছা, তাহলে এইভাবে আমাদের শঙ্কুর চিত্রটা হবে। শঙ্কুর ভূমি, যেটা ভূমিটা হচ্ছে বৃত্তাকার, তার ব্যাসার্ধ কিন্তু আর। আর শঙ্কুর উচ্চতা, এখানে শঙ্কুর উচ্চতা যেটা আমাদের দেওয়া আছে, মানে এইচের মানটা, এটা যে শঙ্কুর উচ্চতা যেটা 12 সেমি বলে দিয়েছে। এই যে লম্বা উচ্চতা ও বিটা 12 সেমি। তাহলে শঙ্কুর আয়তন, দেখো শঙ্কুর আয়তনের সূত্রটা মনে রাখবা। এই যে শঙ্কুর আয়তন, ভিতরে জায়গাটা, তার সূত্রটা হয় 1/3 পাই আর স্কোয়ার এইচ। এই আয়তনটাই বলে দিয়েছে 100 পাই। তাহলে এখানে দেখো, এখান থেকে আমাদের কার মানটা বের করতে হবে, মানে এইচের মান তো দেওয়া আছে, দেখো এইচ, তাহলে আমাদের আর এর মানটা বের হবে। দেখো, পাই কেটে দিতে পারবা, 1/3 আর স্কোয়ার, আর এইচের জায়গায় আমরা বসিয়ে দেবো 12, 100, 3 4 12। আচ্ছা, 4 25 100 হয়, এভাবে কাটাকাটি করে নাও। তাহলে দেখো, এখানে আমাদের আর স্কোয়ার সমান আমরা কিন্তু পেয়ে গেলাম 25। আর কত পাবো? আচ্ছা দেখো, 25কে তোমরা 5 স্কোয়ার করে নাও, তাহলে অতএব আর এর মানটা আমরা পেয়ে যাবো 5। শঙ্কুটির ব্যাসার্ধ, অতএব শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আমাদের বেরিয়ে গেছে কত? এই যে 5 সেমি। ঠিক আছে, এটা হচ্ছে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ। দেখো, আমাদের 14-এর 1 নম্বর প্রশ্নটা হয়ে গেছে। পরের প্রশ্নটা আমরা চলে আসবো 14-এর 2 নম্বর প্রশ্নটা। তো এখানে বলছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত বের করতে বলেছে। আচ্ছা, তো আমরা প্রথমে শঙ্কুর উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধর দৈর্ঘ্যটা ধরে নিচ্ছি। তা আমরা লিখব, ধরি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ। শঙ্কুর ভূমির ব্যাসার্ধকে আমরা আর একক নিয়ে নিলাম, এবং শঙ্কুর উচ্চতাকে আমরা এইচ একক ধরে নিলাম। আচ্ছা, এখানে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল আর ভূমির ক্ষেত্রফলের সঙ্গে সম্পর্ক বলেছে। তার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল বের করব। তাহলে অতএব শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্রটা কিন্তু তোমাদের এখানে জানতে হবে। দেখো, শঙ্কুর ছবিটা
আমি তোমাদের এঁকে দেখাচ্ছি। এই যে আমাদের একটি শঙ্কু, এভাবে আমাদের শঙ্কুর এই যে আমাদের লম্ব উচ্চতা, সেখানে কেন্দ্রবিন্দু নিলাম, এটা ওয়ে, ভূমির ব্যাসার্ধ ওয়ে, আর ওবিটা লম্ব উচ্চতা যেটা আমরা এইচ বলি, ভূমির ব্যাসার্ধ যেটা আর, এটা ধরে নিয়েছি আমরা। আর তির্যক উচ্চতা এখানে দেখো, তির্যক উচ্চতা এবি, যেটাই আমরা এল ধরে নেব। আর এখানে লক্ষ্য করো এ ও বি যে ত্রিভুজটা আছে, এই যে এ ও বি ত্রিভুজ, এটাকে সমকোণী ত্রিভুজ, এটা লম্ব। আচ্ছা, তা পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্রটা জানো, যে পার্শ্বতল যেটা বক্রতলটা, উপরের তল, বরের টোপুর, শঙ্কুর উদাহরণ বরের টোপুর, তার যে পার্শ্বতলটা, তার ক্ষেত্রফলের সূত্রটা মনে রাখবা। শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র আমাদের পাই আর এল, এটা হচ্ছে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল। ওকে, এবার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, শঙ্কুর ভূমির ক্ষেত্রফল বলেছে, এই যে আমাদের শঙ্কুর ভূমির ক্ষেত্রফল। তো এবার আমরা লিখব, অতএব শঙ্কুর ভূমির ক্ষেত্রফল। শঙ্কুর ভূমিটা যেটা বৃত্তাকার হয়, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কোয়ার, আর যেখানে ব্যাসার্ধ, তো আমরা এখানে ভূমির ক্ষেত্রফলটা যাবে পাই আর স্কোয়ার। আচ্ছা, এখানে তোমরা এককগুলো বর্গ একক দিতে পারো, বর্গ একক। আচ্ছা, আমাদের তাহলে এখানে শর্ত যেটা বলেছে, এই যে আমাদের 2 নম্বর অঙ্কে, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলটা ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ। মানে দেখো শর্তটা এখানে আছে, এই যে পাই আর এল, এই যে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলটা ভূমির ক্ষেত্রফলের √5 গুণ, মানে এই যে √5 গুণ হবে ভূমির ক্ষেত্রফলের সঙ্গে। এটাই আমাদের প্রশ্ন বলেছে। আচ্ছা, আমাদের কিন্তু এখানে উচ্চতার ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত বের করতে হবে, ঠিক আছে? মানে আর এইচ থাকা দরকার, এলের প্রয়োজন নাই। এল হচ্ছে তির্যক উচ্চতা। এখানে তোমরা পাশে উল্লেখ করতে পারো, যেখানে এল হচ্ছে আমাদের, এই যে আমি এখানে যদি লিখে দেখাই তোমাদের, যেখানে এই যে এলটা লিখেছি, যেখানে এল হলো শঙ্কুর তির্যক উচ্চতা, এলের পরিচয় আমরা দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এলের মানটা কিন্তু এখানে দরকার, এলের মান আমাদের বের করে নিতে হবে। যেহেতু আমাদের এলের প্রয়োজন নাই, আমাদের দরকার উচ্চতা আর ব্যাসার্ধ, মানে এইচ আর আর প্রয়োজন, তার এলের মান কত হবে? এলের মানটা দেখো তো, এই যে বললাম এ ও বি সমকোণী ত্রিভুজ, তার এখানে এলটা হচ্ছে অতিভুজ, আরটা হচ্ছে ভূমি, আর এইচ হচ্ছে লম্ব। সমকোণী ত্রিভুজের ধর্ম অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তো এখান থেকে আমাদের এল কত হবে? এল সমান হয়ে যাবে √আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। দেখো এল মানটা বের করে নিলাম। আচ্ছা, এখানে পাই কেটে দাও, তাহলে আমাদের দেখো এখানে আর স্কোয়ার আছে, তাহলে একটা রয়ে যাবে। তাহলে এইদিকে আমাদের এই যে এল সমান রয়ে গেল হচ্ছে √5আর। আমি এখান থেকে যে বর্গ করে নিই, তাহলে এল স্কোয়ার সমান √5-এর স্কোয়ার 5 হয়ে যাবে, আর স্কোয়ার আর, মনে রাখবা √5-এর স্কোয়ার 5 আর স্কোয়ার আর। এবার এলের মধ্যে জানা আছে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, তাহলে এখানে আমরা বসিয়ে দেবো আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এল স্কোয়ার মানটা বসিয়ে দিলাম 5 আর স্কোয়ার। আচ্ছা, আমাদের এখানে প্রশ্নে যদি লক্ষ্য করো, শঙ্কুর উচ্চতা আগে বলেছে, ব্যাসার্ধ পরে বলেছে, তাহলে এখানে এইচটা আমরা বাঁদিকে রাখি, এইচ স্কোয়ার 5 আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ারটাকে এদিকে পাঠিয়ে দিলাম, এইচ স্কোয়ার, এটা বিয়োগ করলে দেখো 5 আর স্কোয়ার আর মাইনাস আর স্কোয়ার, মানে 5টা আর স্কোয়ার থেকে একটা আর স্কোয়ার চলে গেল, তাহলে আমাদের রয়ে যাবে এখানে 4টা আর স্কোয়ার। এইচ স্কোয়ারের নিচে আমি আর স্কোয়ার নামিয়ে দিলাম, তাহলে এখানে আমাদের 4 রয়ে গেল। এটা তোমরা করতে পারবা, এটা যে বর্গগুণ নিয়ম। আবার তোমরা এখানে যে বর্গগুণ করে দাও না, তাহলে যে আর স্কোয়ারটা 4-এর সঙ্গে গুণ হয়ে এভাবে ফিরে আসবে, তাহলে এটা থেকে এটা তোমরা করতে পারবা। তাহলে এখানে h/r করে আমরা হোল স্কোয়ার করে দিলাম, আর এখানে 4টাকে আমরা 2-এর স্কোয়ার করে দিলাম। উভয় দিকে দেখো পাওয়ার সমান, তাহলে এখানে আমরা মূল সংখ্যা h/r সমান 2 লিখতে পারবো, সূচকের নিয়ম। পাওয়ার সমান হলে মূল সংখ্যা সমান করে নেবা। আচ্ছা, 2-এর নিচে তোমরা 1 ধরে নিতে পারো,
তার অতএব এইচ সমান সমান আর আমরা পেয়ে যাবো 2:1। দেখো উচ্চতার ব্যাসার্ধ, শঙ্কুর উচ্চতা এবং শঙ্কুর ভূমির ব্যাসার্ধের অনুপাতটা 2:1 আমরা পেয়ে গেছি। শুধু আমরা লিখে দেবো অতএব দিয়ে, অতএব শঙ্কুর উচ্চতা ও ভূমির ব্যাসার্ধের অনুপাত সমান সমান 2:1। দেখো আমরা পেয়ে গেছি। ওকে, তাহলে এই ছিল আমাদের 14 নম্বর অঙ্কটা, একদম করে ফেলেছি। পরে আমরা চলে আসবো 14-3 প্রশ্নটা। দেখো আমাদের প্রশ্নটা বলছি, নম্বর। সেখানে বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন b ঘন একক, ভূমিতলের ক্ষেত্রফল a বর্গ একক এবং উচ্চতা h একক হলে ah/v এর মান বের করতে বলেছে। আচ্ছা, তাহলে এখানে শঙ্কুর আয়তন, ভূমির ক্ষেত্রফল এবং উচ্চতাগুলো দেওয়া আছে। তাহলে আমরা শঙ্কুর ভূমির ব্যাসার্ধ এবং শঙ্কুর উচ্চতা ধরে আমরা আয়তন বের করব, ভূমির ক্ষেত্রফল বের করব। তো চলো আমরা প্রথমে ধরে নিচ্ছি। আচ্ছা দেখো, ধরি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ। শঙ্কুর ভূমির ব্যাসার্ধকে আমি আর একক ধরে নিলাম এবং শঙ্কুর উচ্চতাকে h একক ধরে নিলাম। তাহলে শঙ্কুর আয়তন পেয়ে যাব। অতএব শঙ্কুর আয়তনের সূত্র 1/3 পাই আর স্কোয়ার h। এখানে তোমরা ঘন একক লিখবা, ঘন একক শঙ্কুর আয়তন। এবার অতএব শঙ্কুর ভূমির ক্ষেত্রফল, তখন শঙ্কুর ভূমিটা বৃত্তাকার, তাহলে বৃত্তের ক্ষেত্রফলটাই হবে শঙ্কুর ভূমির ক্ষেত্রফল। তাহলে ভূমির ক্ষেত্রফল যেটা বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বর্গ একক। আচ্ছা লক্ষ্য করে এখানে আমাদের শঙ্কুর আয়তন ভি দেওয়া আছে না, তাহলে ভিটাই হবে দেখো আয়তনটা 1/3 পাই আর স্কোয়ার h। আর শঙ্কুর ভূমিতলের ক্ষেত্রফল এ দেওয়া আছে যে এ, তাহলে এ হচ্ছে আমাদের দেখো পাই আর স্কোয়ার। আর এইচ যে দেখো, এইচটাকে এখানে বড় হাতের এইচ বলেছে, তাহলে আমরা এই যে বড় হাতের এইচের মানটা আমরা ছোটো হাতে এইচ ধরেছি। ঠিক আছে, দেখো তাই মানগুলো পেয়ে গেলাম AVAH। ঠিক আছে, ভি এর মান হচ্ছে এটা, ভি হচ্ছে আয়তন শঙ্কুর, এ হচ্ছে ভূমিতলের ক্ষেত্রফল আর এইচ হচ্ছে উচ্চতা। আচ্ছা, আমাদের যে মানটা বের করতে বলেছি AH/V, এখন এর মানটা বের করব। আচ্ছা, তাহলে আমাদের মানটা দরকার AH/V, তাই তো? এই দেখো AH/V। চলো তাহলে এর মান বসাবো। এর মান দেখো এই যে পাই আর স্কোয়ার, তাহলে এর জায়গায় বসাবো পাই আর স্কোয়ার ইন্টু, আর এইচের মান দেখো, এইচের মান ছোটো হাতের এইচ, আর ভি এর মান বসিয়ে দেবো। যে ভি এর মান হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, আচ্ছা এবার সরল করে নেবো। এখানে দেখো এইচ কেটে দাও, আর স্কোয়ার কেটে দাও, পাই কেটে দিলাম। তাহলে আমাদের দেখো উপরে কিছু নাই তো 1 রইল, আর নিচে কিন্তু আমাদের আছে 1/3। দেখো নিচে কিন্তু 1/3, খেয়াল করো। এখন এই সরলটা লক্ষ্য করো, উপরে যেটা থাকবে সেটা বসিয়ে দাও, আর গুণ দিয়ে এই যে নিচের ভগ্নাংশটা 1/3 আছে না, এটা গুণ দিয়ে উল্টে যাবে, মানে 3/1 হয়ে যাবে। 1/3টা হয়ে গেল 3/1, 1 কেটে দাও, তাহলে আমাদের কিন্তু রয়ে গেল কত, 3 রয়ে গেল। তাহলে AH/V এর মানটা কিন্তু আমরা 3 পেয়ে গেলাম, এটা আমাদের অ্যান্সার। পরে আমরা চলে আসবো 14-4 নম্বর প্রশ্ন।
দেখো এখানে 14-4 নম্বরের প্রশ্নটা কি বলছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যমান সমান। শঙ্কুর আয়তনটা আর পার্শ্বতলের ক্ষেত্রফলটা সমান বলেছে। শঙ্কুর উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে এইচ একক এবং আর একক। উচ্চতা দেওয়া আছে, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে 1/h² প্লাস 1/r² এর মানটা বের করতে বলেছে। চলো ভালো অঙ্ক। আচ্ছা আমরা প্রথমে দেখো শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল বলেছে, তো তাহলে আমাদের তির্যক উচ্চতার প্রয়োজন পড়বে। তা আমরা ধরে নিব, ধরি শঙ্কুর তির্যক উচ্চতা, শঙ্কুর তির্যক উচ্চতা আমরা এল ধরে নেব, এল একক। আচ্ছা শঙ্কুর আয়তন পার্শ্বতলের ক্ষেত্রফল চলে বের করে নিই। অতএব শঙ্কুর আয়তনের সূত্র 1/3 পাই r² h ঘন একক। অতএব শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল যার সূত্রটা মনে রাখবা, পাই আর পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল, ভূমির ব্যাসার্ধ ইন্টু তির্যক উচ্চতা, এত বর্গ একক। আচ্ছা শঙ্কুর চিত্রটা আমি তোমাদের এঁকে দেখাই। লম্ববৃত্তাকার শঙ্কু, এই শঙ্কুর ভূমিটা আমাদের বৃত্তাকার, এই যে আমাদের শঙ্কুর লম্ব উচ্চতা, এটা হচ্ছে ভূমির কেন্দ্রবিন্দু, ও এ হচ্ছে ভূমির ব্যাসার্ধ, এখানে আমি বি নাম দিয়ে দিলাম। ও বি হচ্ছে আমাদের শঙ্কুর লম্ব উচ্চতা, এইচ বলবো, লম্ব উচ্চতা এইচ, ভূমির ব্যাসার্ধ আর ধরলাম, আর তির্যক উচ্চতা আমরা এই যে এল যেটা ধরে নিয়েছি আমরা। আচ্ছা এটা আমাদের দেখো এ ও বি সমকোণী ত্রিভুজ সবসময় তৈরি হবে। আচ্ছা এখানে আমাদের এল এর মানটা প্রয়োজন পড়বে। এই সমকোণী ত্রিভুজের ধর্ম থেকে আমরা যদি এল এর মানটা বের করি, তাহলে দেখো এখানে আমাদের যে অতিভুজ, এটা সমকোণী ত্রিভুজ, এটা অতিভুজ, ভূমি লম্ব, তাহলে অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। ঠিক আছে, এই যে আমাদের এল স্কোয়ার মানটা বের করলাম। আচ্ছা তাহলে এবার লক্ষ্য করো আমাদের যেটা বলেছে এখানে, আমাদের বলেছে শঙ্কুর আয়তন আর পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যমান সমান, মানে আয়তনটা, এই যে আয়তনটা পার্শ্বতলের ক্ষেত্রফল, শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর সমান বলেছে। তো এখান থেকে আমি পাই কেটে দিলাম, আর আর² এখানে একটা আর রয়ে যাবে। তাহলে এখানে 1/3 আর এইচ, আর এখানে আমাদের এল। আচ্ছা এল স্কোয়ার মানটা বের করেছি, আমি বর্গ করে দিচ্ছি উভয় পক্ষে যদি বর্গ করো না, তাহলে এটা 1-এর বর্গ 1 হয়ে যাবে, 3-এর বর্গ 9, আর² এখানে হবে, h² হয়ে যাবে, আর এখানে এল স্কোয়ার, উভয় পক্ষে বর্গ করে দিলাম। আচ্ছা 1/9 r² h², এবার এল স্কোয়ার মানটা বসিয়ে দেবো আমরা। এল স্কোয়ার মানটা এই জন্য বসাবো, আমাদের যে মানটা বের করতে বলেছি 1/h² প্লাস 1/r², এল থাকবে না, তাহলে এল এর জায়গায় বসিয়ে দেবো এই যে এল স্কোয়ার, r² আর h²। আচ্ছা এবার আমরা দেখো 1/9 লিখলাম, r² প্লাস h² নিচে, এই যে আমাদের দেখো r²/h², এটা আমরা নিচে নামিয়ে দিলাম। এটা এভাবে বর্গযোগ নিয়ম অনুসারে আমরা নামাতে পারবো। আচ্ছা তো আমি এক কাজ করি, আচ্ছা চলো 1/9 এটা লিখলাম, আর এখানে লক্ষ্য করো তোমরা এটাকে পার্ট করে নাও। দেখো এটাকে তোমরা এইভাবে লিখতে পারবো, r²/h² প্লাস h²/r²h², দেখো তো এভাবে করে নিতে পারবা, r²/এটা প্লাস h²/এটা, মানে এটা ভগ্নাংশের যোগ বিয়োগের নিয়ম। তোমরা যদি এখানে ভগ্নাংশের যোগ বিয়োগ করো তো দেখবা এটাই কিন্তু ফিরে পাবা। তাহলে এটা থেকে যদি এটা হয় তো এটাকে ভেঙে এটা করতে পারবা। আচ্ছা এখানে r² কেটে দিতে পারো, h² কেটে দাও। তো এদিকে 1/9
সমান সমান উপরে কিছু নাই তো 1 থাকলো 1/h²। এখানেও আমাদের উপরে 1/r²। দেখো আমাদের মানটা কিন্তু বেরিয়ে গেছে। আমাদের যে 1/h² + 1/r² মানটা বের করতে বলেছিল, দেখো কিন্তু 9 পেয়ে গেছে। তাহলে আমি একটু ঘুরিয়ে লিখি, 1/h² + 1/r² সমান সমান 1/9। দেখো অ্যান্সার কিন্তু আমাদের 1/9, এটা কিন্তু আমাদের অ্যান্সার। চলো এখানে আমাদের দেখো 14 5 নম্বর প্রশ্নটা। দেখো এখানে আমাদের বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 3:4 এবং তাদের উচ্চতার অনুপাত 2:3। আচ্ছা, তাহলে এখানে লক্ষ্য করো আমাদের কিন্তু লম্ববৃত্তাকার চোঙ মানে চোঙ আছে আর লম্ববৃত্তাকার শঙ্কু আছে। তাহলে চোঙ আর শঙ্কুর কথা উল্লেখ করেছে। তো চোঙ এবং শঙ্কুর আয়তনের অনুপাত কত হবে সেটা কিন্তু বের করতে বলেছে। আচ্ছা, তাহলে এখানে আমাদের যেটা করতে হবে, দেখো আমরা এখানে প্রথমে চোঙের আমরা আয়তন বের করব, ঠিক আছে। তাহলে দেখো চোঙের যদি বলি চোঙের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত আর শঙ্কুর মানে চোঙের ভূমির ব্যাসার্ধটা এই যে 3 থেকে আমরা ধরে নিতে পারবো 3x, 3 থেকে 3x একক ধরে নিতে পারবো। চলো আমরা প্রথমে ধরে নিচ্ছি। দেখো আমাদের যেভাবে প্রশ্নে বলেছি আমরা লিখব ধরি চোঙ, লিখছি আমরা লম্ববৃত্তাকার চোঙ, চোঙের ব্যাসার্ধ, চোঙের যে ব্যাসার্ধ, দেখো চোঙের ব্যাসার্ধ এখানে দেখো 3 আছে না, তো 3 থেকে আমি 3x ধরে নিলাম, 3x একক চোঙের ব্যাসার্ধ। তাহলে এখানে আমাদের চোঙের ব্যাসার্ধ ধরলাম। এবার চোঙের যদি উচ্চতা ধরে নিই এবং চোঙের উচ্চতা, আগে চোঙকে করে নিই আমরা। চোঙের উচ্চতা, দেখো উচ্চতার যে অনুপাত আছে মানে চোঙ আর শঙ্কুর, তা চোঙটা হবে দেখো 2, এটা শঙ্কু আছে, তাহলে 2 থেকে আমি 2x ধরে নিলাম, 2x একক। ওকে, আচ্ছা তাহলে এখানে দেখো চোঙের ব্যাসার্ধ আর চোঙের উচ্চতা আমরা পেয়ে গেলাম। এবার আমরা এখানে চোঙের আয়তন বের করে নেব। অতএব চোঙের আয়তন আমাদের অনুপাত বের করতে হবে, তার চোঙের আয়তন, চোঙের যে আয়তন, চোঙ হচ্ছে দেখো যেটা গ্লাস আকৃতি বা সিলিন্ডার আকৃতি একটা চোঙের চিত্র যদি দেখে দেখাই আমি, এইভাবে আমাদের একটি লম্ববৃত্তাকার চোঙ গ্লাস আকৃতি। দেখো এই যে আমাদের এখানে ও এ, তাহলে এখানে এই যে ব্যাসার্ধ, আর আমাদের এই যে আমি এখানে দেখাই উচ্চতা আমাদের এই যে এটা, এই যে আমাদের উচ্চতা যেটা হচ্ছে আমাদের এইচ। ওকে, এখানে হচ্ছে এইচটা আমাদের, এটাকে R1 ধরে নিলাম, এটা H1 নিলাম। তাহলে এখানে R1 কিন্তু আছে কত, এই যে R1টা 3x আর H1টা এখানে আছে আমাদের 2x। এইগুলো আমি ধরে নিলাম এটা। তো এইভাবে কিন্তু আমাদের লম্ববৃত্তাকার চোঙ, আর চোঙের আয়তন ভিতরের জায়গাটা কতটা ভিতরে জায়গা আছে, বা যেটা গ্লাস হয় তো গ্লাসের মধ্যে কতটা জল ভর্তি থাকবে তার আয়তন। তো চোঙের আয়তনের সূত্রটা মনে রাখবা, পাই r², এই যে আর বলতে এখানে ভূমি ব্যাসার্ধ R1 নিলাম, R1², আর এইচকে আমরা H1 নিলাম, R1 H1 নিয়েছি। যেহেতু এখানে শঙ্কু আছে, শঙ্কুর ভূমি ব্যাসার্ধকে R2 ধরবো, আর উচ্চতাকে আমরা ধরবো H2, তার জন্য আমরা R1 H1 আর R2 H2। তাহলে এই হচ্ছে শঙ্কুর আয়তন, এত ঘন, চোঙের আয়তন এত ঘন একক। তাহলে এখানে মানটা যদি বসিয়ে দিই আমরা, দেখো পাই R1, যেটা R1 হচ্ছে এই যে দেখো এটা হচ্ছে আমাদের R1, মানে এখানে ভূমির ব্যাসার্ধ যেটা 3x তার হোল স্কোয়ার, আর H1 হচ্ছে আমাদের 2x ঘন একক। এভাবে আমরা রেখে দিলাম মানটাকে। এবার আমরা চলে আসবো শঙ্কুর, ঠিক আছে। তো এবার লিখবো আমরা, এটা আমাদের চোঙ তো হয়ে গেল, এবার শঙ্কু। এখানে লিখবো আবার ধরি, এই যে আমরা লিখবো আবার ধরি,
আবার ধরি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ। শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, দেখো শঙ্কুর ভূমির ব্যাসার্ধ যদি বলি, এই যে ভূমির ব্যাসার্ধ যেটা প্রথমটা চং ছিল, তারপরে শঙ্কু, তাহলে যে 4 থেকে 4x ধরে নিতে পারবো, 4x একক। এবং শঙ্কুর উচ্চতা, এটা লম্ব উচ্চতা, শঙ্কুর উচ্চতা দেখো এই যে উচ্চতার অনুপাতগুলো আছিল, এটা প্রথমটা চং, তারপরটা ছিল আমাদের শঙ্কু 3, তাহলে আমরা 3x ধরে নিলাম, 3x একক। তাহলে অতএব শঙ্কুর আয়তনের সূত্র তোমরা জানো 1/3 পাই আর স্কোয়ার। আর বলতে ভূমির ব্যাসার্ধ, এই যে 4x বসিয়ে দিলাম, তার হোল স্কোয়ার। আর এখানে উচ্চতা আমরা 3x বসিয়ে দিলাম। ওকে, আচ্ছা, তাহলে আমরা দেখো এত ঘন একক, এখানে ঘন একক বসালাম। এই যে আমাদের চঙের আয়তন আর শঙ্কুর আয়তন, তাদের আয়তনের অনুপাত চেয়েছে। তাহলে অতএব আমরা লিখব চঙের ও শঙ্কুর আয়তনের অনুপাত। তাহলে এখানে দেখো চঙের আয়তনটা প্রথমে বসাই, পাই এই যে আমাদের 3x তার হোল স্কোয়ার, 2x আছে, এই যে চঙের আয়তনটা বসালাম। এবার শঙ্কুর আয়তনটা বসাবো, অনুপাত বলতে h2 দিয়ে দেবো, তাহলে 1/3 পাই 4x তার হোল স্কোয়ার ইন্টু 3x। দেখো শঙ্কুর আয়তনে বসিয়ে দিলাম। এদের লঘিষ্ঠ করে নিই, পাই আমরা কেটে দেবো, এখানে ax কেটে যাবে। আচ্ছা, এখানে হোল স্কোয়ার ভাঙালে পরে দেখো 3 স্কোয়ার 3 3 9 পেয়ে যাবে s স্কোয়ার। আচ্ছা, এটা আমাদের 2 আছে, h2, সেখানে 1/3, যেটা 1/3 আছে, 1/3 ভালো বলে 1/3 ইন্টু 4 স্কোয়ার, এটা 16 পাবা s স্কোয়ার। আর এটা 3 আছে আমাদের। আচ্ছা, এখানে 3 আর 3 কেটে দাও, 3 কেটে দিতে পারবা। আচ্ছা, এখানে এই যে 2 আর 16, 2 8 16, তারপরে এই যে s স্কোয়ার কেটে যাবে। তাহলে এদিকে আমাদের 9 রইল h2, আর এদিকে আমাদের 8 বাঁচলো। দেখো 9:8, তাহলে চং ও শঙ্কুর আয়তনের অনুপাতটা আমরা 9:8 পেয়ে গেলাম। এটা কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে দেখো আজকের ক্লাসে যে আমাদের 14 দাগের যে অঙ্কগুলো ছিল, আমরা একদম 1 থেকে 5 কমপ্লিট করে দিয়েছি। ওকে, তো দেখো আজকের এই ক্লাস থেকে আমাদের কিন্তু শঙ্কুর যে অধ্যায়টা 16 নম্বর অধ্যায় আমরা কমপ্লিট করে দিলাম। এরপরের ক্লাসগুলোতে তোমরা পরবর্তী অধ্যায়গুলো দেখতে পাবা, যা প্লে লিস্টে একদম পরপর দেওয়া আছে। ওকে, তোমরা সবগুলো ক্লাস প্লে লিস্টে পেয়ে যাবা পরপর। তোমরা গিয়ে প্লে লিস্টে গিয়ে চেক করো, তোমরা অনেক বইয়ের অঙ্ক পেয়ে যাবা। ঠিক আছে, তো ক্লাসটা ভালো হলে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে, ভিডিওটা বন্ধুর কাছে শেয়ার করে দিতে হবে। ওকে, তোমরা সবাই ভালো থেকো।